দর্শক আসসালামু আলাইকুম। 21শে মে নির্বাচন, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন। এই উপজেলা নির্বাচনের আজকে প্রচার প্রচারণার শেষ দিন। আমরা আছি একজন প্রার্থীর কাছে, যিনি মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন টঙ্গীবাড়ি উপজেলার জনাব মাহবুবুর রহমান বাচ্চু হাওলাদার, যিনি এই উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করছেন। আমরা তার সাথে কথা বলবো, একটি বিষয় আমরা তার কাছে জানবো। তিনি বিএনপির রাজনীতি দলের একজন ব্যক্তি। আমরা তার সাথে একটু কথা বলবো। তার অভিযোগ গুরুতর, যারা ভোট বর্জন করছেন, যারা লিফলেট বিতরণ করছেন, সেই বিএনপির নেতারাই কিন্তু এখন অন্যান্য দলের লোকদের বা অন্যান্য দলের যে প্রার্থী আছেন তাদের জন্য ভোট চাচ্ছেন। সেসব বিষয়ে আমরা একটু তার সাথে কথা বলবো। আপনি যেহেতু অন্য একটি রাজনৈতিক দলের, এবং সেই রাজনৈতিক দল কিন্তু এই নির্বাচনটি বর্জন করেছেন, আপনি বলেছিলেন যে আপনি সাধারণ জনগণের জন্য নির্বাচন করছেন। তো সেক্ষেত্রে তো এই দলের অনেক লোক আছেন, নেতা আছেন এখানে, তাদের মনোভাবটা কি, এবং তারা এই আপনার উপজেলা নির্বাচনে কেমন ভূমিকা রাখছে? দেখেন, আমরা যখন নির্বাচন প্রচারণাটা প্রথম থেকে শুরু করি, মানুষের সাথে যখন যোগাযোগ স্থাপন করি, মানুষের সাথে যখন কথা বলি, তখন আমাদের দলের স্থায়ী কমিটির একটা সিদ্ধান্ত হয়। এটা আপনি দেখবেন, কালের কণ্ঠ সহ বিভিন্ন পত্র পত্রিকায়, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন মিডিয়ায় এই সংবাদটা আসছে যে কোনো এলাকার প্রভাবশালী ব্যক্তি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, জনপ্রিয় ব্যক্তি যদি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর পক্ষে সমর্থন দিবে না। আমি যেহেতু এই টঙ্গীবাড়ি উপজেলায় একজন জনপ্রিয় ব্যক্তি, ইতিপূর্বে আমি 2টা নির্বাচন করেছি, তাই আমি এই সিদ্ধান্তকে শ্রদ্ধা রেখে আমি মানুষের সাথে যোগাযোগ স্থাপন করি এবং জনগণ থেকে আমি ব্যাপক একটা সাড়া পাই। আমি যখন এই সাড়াটা পেয়ে হাঁটি হাঁটি পা পা করে মানুষের দোরগোড়াতে যাই, তখন তারা আমাকে প্রতিশ্রুতি দেয় এবং তাদের সেই ভালোবাসার একটা বহিঃপ্রকাশ আমার উপরে স্থাপন করে, যার দরুন আমি নির্বাচনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। পরবর্তী পর্যায়ে একটা সিদ্ধান্ত হয় যে বিএনপি এই নির্বাচন বর্জন করবে এবং বিএনপির কোনো প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দেখেন, ইতিমধ্যে তো আমি বিভিন্ন জায়গায় মানুষের কমিটমেন্ট নিয়েছি, মানুষও আমার থেকে কমিটমেন্ট নিয়েছে। সব কিছু মিলে এমন একটা পর্যায়ে হয়েছে যে আমি ইচ্ছা করলেই নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারতাম না। কারণ আমরা রাজনীতিটাই করি জনগণের জন্য। জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে আমাদেরকে অনেক সিদ্ধান্ত নিতে হয়। তাই আমি এই জনগণের সাথে আমি এই বিষয়টা অনেক শেয়ার করেছি, কথা বলেছি যে যেহেতু আমাদের আমাদের দল নির্বাচনে যাচ্ছে না, আমি নির্বাচনটা না করারই ইচ্ছা পোষণ করি। আমাকে বলেছে যে না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করুন, এবার একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। এবং যেহেতু দল আগে বলেছে স্থায়ী কমিটির সিদ্ধান্তে যে কোনো জনপ্রিয় ব্যক্তি, কোনো প্রভাবশালী ব্যক্তি যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে দল থেকে তাকে বহিষ্কার করা হবে না এবং এটা তার ইচ্ছা। আমি ওই ধারাবাহিকতায় যখন একটা বিশাল পর্যায়ে এগিয়েছি, তখন দল এই সিদ্ধান্ত নিয়েছে। যাই হোক, দলের এই সিদ্ধান্তকে কিছু লোক বিভিন্ন জায়গায় ভোট বর্জনের কথা বলে লিফলেট বিতরণ করে এবং ওই লোকগুলিই রাতের আধারে আমার অপোজিশন পদপ্রার্থীদের ভোট চাচ্ছে। দলীয় নেতাকর্মীদের চাপ দিয়ে যারা আমার পক্ষে কাজ করছে, তাদেরকে এমনভাবে চাপ প্রয়োগ করে তাদেরকে অন্য দলের নির্বাচন করাচ্ছে। আমি ধিক্কার জানাই, আমি সিসি জানাই। আমি টঙ্গীবাড়ি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা কর্মী, সমর্থক এবং সৎ পরিচ্ছন্ন নেতা আছেন, তাদের কাছে আহ্বান করব যে আপনারাও পুরো বিষয়টা অবগত। যারা
বর্জনের কথা বলে, যারা বর্জনের কথা বলে, আমি এই দলের একজন নিবেদিত প্রাণ, আমার বিপক্ষে অন্য পদপ্রার্থীর প্রচারণা করছে, ভোট চাচ্ছে, দলীয় নেতাকর্মীদের, যারা ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দকে বিভিন্নভাবে বহিষ্কারের হুমকি দিয়ে আমার কাছ থেকে তারা সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং শুধু সরিয়ে নিয়েই চেষ্টা করছে না, তারা অন্য প্রার্থীদের এজেন্ডা হয়ে অর্থের বিনিময়ে কাজ করছে। এই কথাটা আমি শুনছি, আমি বিভিন্ন লোক এই কথাটা জানে। আমি আমার এই সৎ এবং আদর্শ দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান, আপনারা 21 তারিখ নির্বাচনে সবাই আসবেন এবং যারা ভোট বর্জন করে অন্য অন্য প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছে, তাদেরকে এই নিকৃষ্ট লোকগুলিকে একটি জবাব দিবেন। তাহলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সত্যিকার অর্থে একটা অমানুষদের বিপক্ষে অবস্থান করে জবাব দিতে পারে তা প্রমাণিত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচন বর্জন করছে, যদি তারা সেই নির্বাচনটা বর্জন করত তাহলে আমি তাদেরকে সেলুট জানাতাম, কারণ এটা দলের সিদ্ধান্ত, দলের সিদ্ধান্তই তাদের মানা উচিত ছিল। কিন্তু আপনি জিজ্ঞেস করেন, এই টঙ্গিবাড়ি উপজেলার প্রতিটা লোক জানে যে তারা রাতের আধারে আমাকে ফেল করানোর জন্য অন্য প্রার্থীর পক্ষে কিভাবে যে প্রচারণা চালাচ্ছে এবং নেতাকর্মীদের ভয়ভীতি, বহিষ্কারের হুমকি দিয়ে আমাকে নির্বাচনে পরাজয় করার জন্য চেষ্টা করছে। যেহেতু একটা স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে কোনো দলীয় প্রতীক নাই, সকল দলের আমার পরম শ্রদ্ধেয় ভোটাররা আমাকে বেছে নিয়ে একজন সৎ মানুষ হিসাবে, একজন পরিচ্ছন্ন মানুষ হিসাবে তারা জানে আমি কারো হক নষ্ট করি না, আমি কারো কোনো জিনিস আত্মসাৎ করি না, আমার দ্বারা কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। তাই এবার টঙ্গিবাড়ি উপজেলার সকল জনগণ, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ, হিন্দু মুসলমান সবাই ঐক্যবদ্ধ যে মাহবুবুর রহমান বাচ্চু হাওলাদার একজন সৎ ব্যক্তি, এই নির্বাচনে আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট এবং নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, বিজিবি, র্যাব, পুলিশ, তারপর ডিজিএফআই, এনএসআই, ডিবি, যত রকম প্রশাসনিক সংস্থা আছে তাদের কাছে আমার আকুল আবেদন, একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আমার বিনীত নিবেদন, আমার এই টঙ্গিবাড়ি উপজেলার জনগণ যেন এই নির্বাচনটায় তাদের ভোট প্রয়োগ করতে পারে। আল্লাহর হস্তে তারা যেন আমার এই টঙ্গিবাড়ি উপজেলার জনগণের ভোটটা সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষভাবে করে, এটা তাদের কাছে আমার বিনীত প্রার্থনা। কারণ মানুষ দীর্ঘদিন যাবৎ ভোট কেন্দ্রে যেতে অনাগ্রহী হয়ে যাচ্ছে। আমরা কিছুটা চেষ্টা করে মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার মুখী করে গড়ে তুলেছি। সেই ফসল, সে আমাদের প্রচেষ্টা যেন কোনো কারণে বিনষ্ট হয়। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এবারের উপজেলা নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু হবে। তাই ওনার কাছে আমার অনুরোধ এবং এলাকার মাননীয় সংসদ সদস্যের কাছে অনুরোধ, এই নির্বাচনটা অন্ততপক্ষে এর একটা স্থানীয় সরকার নির্বাচন, এই নির্বাচনে কোনো দলের এই প্রতীক নেই। তাই আমি আবারও আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার এই টঙ্গিবাড়ি উপজেলার জনগণ যাতে সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং নিরপেক্ষভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারে। এবং আমার মার্কা মোটরসাইকেল মার্কা, 21 তারিখ সারাদিন মোটরসাইকেল মার্কায় ভোট দিন, এই হচ্ছে টঙ্গিবাড়ি উপজেলার জনগণের একটাই স্লোগান।